বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি বললেন খলিলুর রহমান। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশের হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি বা স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা জানান তিনি। নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। জানাবো, গাজায় আগ্রাসন, ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩০। অবরুদ্ধ গাজায় যেন থামছে না মৃত্যুর মিছিল। একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। আজ ভোরে গাজা শহরের আইডিএফ এর বিমান হামলায় নিহত হয়েছে শিশুসহ ১১ জন। বিষয়টি জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। এরপর জানাবো, পাকিস্তানি রেঞ্জার্স আটক, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ। ভারতের বিএসএফ রাজস্থানে আন্তর্জাতিক সীমানা থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষী রেঞ্জার্সকে আটক করেছে বলে দাবি করেছে, তবে ভারত এখনও তার পরিচয় প্রকাশ করেনি। এদিকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। সফলভাবে ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সিমি ভ্যালি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। আজ বিকেলে সিমি ভ্যালি আরাকায় এই ঘটনা ঘটে। দ্য নিউ ইয়র্ক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩০। অবরুদ্ধ গাজা উপত্যকায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। আজ গাজা শহরে আইডিএফ এর বিমান হামলায় নিহত হয়েছে শিশুসহ ১১ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ৪৮ ঘণ্টায় গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭-এ। এর মধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে। এদিকে গাজার একটি হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতায় আক্রান্ত হয়ে আল সাকাফি নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে গাজায় ইসরায়েলে টানা ২ মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ। ২ মার্চ থেকে এই ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের কোনরূপ খাবার সরবরাহ করতে দিচ্ছে না। এরপর থেকে কোনো পানি, খাবার বা চিকিৎসা সরঞ্জামবাহী গাড়িও প্রবেশ করতে পারেনি ফিলিস্তিনের। ফলে অপুষ্টিতে কমপক্ষে ৫১ জন মারা গেছে। এদিকে আজ গাজা শহরের উত্তর অঞ্চলে শেখ রিদওয়ান পাড়ায় একটি খাদ্য বিতরণ কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে ৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছে বেশ কয়েকজন। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতরণের জন্য খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী, এমনটাই দাবি করেছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন। সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উপর অবরোধ অবিলম্বে প্রত্যাহার করে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে আসছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর ১৮ মার্চ থেকে নতুন করে প্রাণঘাতী হামলা শুরু করে পর্যন্ত ৩৯৬ জন মারা গেছে, আহত হয়েছে ৬,৩২৫ জন। পাকিস্তানি রেঞ্জার আটক, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ। ভারতের বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে এক পাকিস্তানি সীমান্তিরক্ষী রেঞ্জার্সকে আটক করেছে বলে দাবি করেছে, তবে ভারত এখনও তার পরিচয় প্রকাশ করতে পারেনি। এদিকে পাকিস্তানি এই রেঞ্জার্সকে আটকের পর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় এলওসি পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এটি সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে সবথেকে বড় সংঘর্ষ। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে। এর আগে ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পুনম কুমার শাহুকে আটক করে পাকিস্তান। বিএসএফ এর ওই কনস্টেবলকে আটক করে তাদের দেশে নিয়ে গেছে। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন শাহু। ভারত পাকিস্তান সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার নিয়ম আছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে পাকিস্তান শাহুকে ফেরত দিচ্ছে না, ফলে ভারতও এখন পর্যন্ত পাকিস্তানি রেঞ্জার্সকে ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এদিকে রেঞ্জার্স
এজাজকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার এলওসির বিভিন্ন সেক্টরে গুলি চালাতে শুরু করে। কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মীরের কুপওয়ারা, বারমুলা পুঞ্জ, রাজৌর, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সবথেকে একটি বড় সংঘর্ষ। এখানে একসঙ্গে সবথেকে বেশি পাকিস্তানি পোস্ট নেয়। অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। সফলভাবে 450 কিলোমিটার দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবদালি উইপন সিস্টেম নামের ওই ক্ষেপণাস্ত্র সিন্ধুর মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও গতিশীলতা পরীক্ষা করা। এতে আরও বলা হয়েছে, এর সফল উৎক্ষেপণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরে পর্যটন কেন্দ্রে বৈশারণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়, যাদের মধ্যে ছিলেন একজন নেপালি পর্যটক, একজন স্থানীয় ঘোড়সওয়ার ও এই ঘটনার একদিন পর 23 এপ্রিল ভারত একতরফাভাবে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি বা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা করে। মানবিক করিডোর নিয়ে সরকারের কোনো চুক্তি হয়নি বললেন খলিলুর রহমান। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশের হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে সব তথ্য জানান তিনি। নিরাপত্তা উপদেষ্টারা বলেন, মানবিক নিরাপত্তা করিডোর নিয়ে সরকারের কোনো চুক্তি স্বাক্ষর করেনি, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যালোচনা হয়েছে। তিনি আরও বলেছেন, বাংলাদেশ আমেরিকা হয়ে আরাকানের প্রক্সি যুদ্ধ শুরু করেছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে ছড়াচ্ছে, যা কখনোই কাম্য নয়। রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না উল্লেখ করে খলিলুর রহমান আরও বলেছেন, যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। সেমিনারের পরবর্তী উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয় বরং সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। এ সময় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ আফ্রিকার বিভিন্ন জনগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।